ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো অনেকদিন হয়েছে আমাদের এই নীল পুকুরটা পরিষ্কার করা হয় নাই। তো জানেন যে আমার পরীক্ষা চলছে, তার জন্য আমি এখানে সময় দিতে পারছি না। তো আজকে দেখছি অনেক প্লান্ট হয়ে গেছে এখানে এবং প্রচুর মাছও হয়েছে। এখানে অল্প কিছু মিক্স জাপি ছিল, ফেন্সি মিক্স, এটা আরটিপি, রেড ড্রাগন এগুলো থেকে হয়েছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে এবং কি পরিমাণ মাছ হয়েছে সেটাও দেখি। তো সাথে থাকুন কিভাবে কি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাইপ নিয়ে নিয়েছি। তো এটার কাজ কি যারা না জানেন তারা এখনই জানতে পারবেন যে এটার কাজ কি। অ্যাকুরিয়াম বা যারা অ্যাকুরিয়াম মাছ পালেন বা ট্যাঙ্ক করেন তাদের জন্য এটা কতটা দরকারি। তো যাদের প্ল্যান্ট লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ এখানে যে প্ল্যান্টগুলো আছে আমি যদি একটু দেখাই আপনাদের, এই প্ল্যান্টগুলো কিন্তু অনেকে টাকা দিয়ে কিনে নেয়। তো আমার কাছে নিতে হলে কোনো টাকা দিতে হবে না। অনেকে দেখলাম যে এগুলো কিনতে গিয়ে টাকা দেয় এবং ধোকাও খায়, মানে প্ল্যান তো পায় না, টাকাও দেয়। তো যেখানে আমি ফ্রিতে দিচ্ছি, তো কারো যদি লাগে নিতে পারেন। তো আশেপাশে হলে এসে নিতে পারবেন, আর দূরে হলে কুরিয়ারের মাধ্যমে। তো কুরিয়ারে হয় কি একটু প্ল্যান, মানে অল্প কটা প্ল্যান পাঠালে ঝামেলা হয়ে যায়, কুরিয়ার সার্ভিস অনেক করে যায়। তো সেই জন্য ধরো কেউ যদি মাছ নেন, মাছের সাথে গিফট হিসেবে পাঠানো যায়। তো একটু আজান দিচ্ছি, আমি আজানের পর ভিডিওটা শুরু করছি। তো আজানের পর ফিরে আসলাম। তো যেটা বলতেছিলাম যে আজকে এটা পরিষ্কার করব। তো প্ল্যান যদি কারো লাগে নিতে পারেন, এখানে ও প্ল্যান ছাড়াও এই টাইপের প্ল্যান্টও আছে আমার কাছে, যদি একটু দেখেন। এটাও কিন্তু মানুষ টাকা দিয়ে কেনে, তো আপনাদের কোনো পেড করতে হবে না। মূলত আমার কাছে যদি আসেন নিয়ে যেতে পারবেন। আর দূরে যারা আছেন তাদেরকে শুধু প্ল্যান্ট পাঠানোটা একটা খরচ হয়ে যায় অনেক, কারণ কুরিয়ার সার্ভিস আছে। তো কয়েকটা প্ল্যান্টের জন্য কুরিয়ার সার্ভিস বহন করবেন। তো আমি মূলত যারা আমার কাছ থেকে মাছ নেয় দূর থেকে, তাদেরকে মাছের সাথে গিফট হিসেবে প্ল্যান্ট পাঠিয়ে দিই। তো এক্ষেত্রে এক কুরিয়ার খরচে হয়ে যায়। তো যারা যদি যে মাছ নেবেন না শুধু প্ল্যান্ট নেবেন, তারাও যদি চান যে আমি কুরিয়ার সার্ভিস দিয়ে দেব, তাহলে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার দিতে কোনো সমস্যা নেই, কারণ এই প্ল্যান্টগুলো আমি আজকেই ফেলে দেবো এবং কিছুদিন পর আবার এখানে ভরে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো অনেক রোদ, ভর দুপুরবেলায় ভিডিওটা করছি। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য, কারণ আপনার একটু সহযোগিতায় আমার এই কাজগুলো করতে অনুপ্রেরণা যোগায়। এছাড়াও যারা এই সেক্টরে আছেন বা কবুতর, খরগোশ, মাছ ভালোবাসেন, তারা জানেন যে এসব জিনিস দেখতেও ভালো লাগে, কারণ আমি নিজেও একজন অ্যানিমেলস লাভার। তো আমার মতো যারা পশু পাখি লাভার আছেন তারা অবশ্যই আমার সাথে সংযুক্ত হবেন। এতে হবে কি, আপনার যে জ্ঞান আছে এটা আমাকে জ্ঞানের মাধ্যমে আমাকে পরামর্শ দিতে পারবেন, আমি সেই অনুযায়ী কাজ করতে পারবো। বা আপনি কোনো জায়গায় যদি বাধাগ্রস্ত হন, আমার কাছে পরামর্শ পাবেন। আমি যথাসম্ভব সবাইকে হেল্প করার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে চলেন এটা পরিষ্কার করার কাজে লেগে পড়ি এবং কি পরিমাণ মাছ আছে আপনাদের একটু দেখাবো আমি শেষের দিকে। তো আমি একটু আপনাদের হাত দিয়ে দেখাই। তো এইখানে দেখেন, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না যে প্রচুর এখানেই মাছ। তো আমি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো প্রথমে আমি এখান থেকে কিছু প্ল্যান্ট আমি নিয়ে নিব, পরবর্তীতে এখানে আবার রাখার জন্য, যেহেতু আমি সব ফেলে দেব। তো আমি বেশি বেশি কিছু প্ল্যান্ট এখানে রাখি নিজের, আবার এখানে কিছু দেওয়ার জন্য। তো প্ল্যান্টের সুবিধা হচ্ছে কি, এখানে আপনার যে যদি গাপ্পি, মৌলিক, পেলাটি এগুলো যদি আপনি চাষ করেন, তাহলে আপনার বাচ্চার হার একটু বেশি পাবেন। বাচ্চা প্রায় 80% উপরে বাচ্চা পাবেন আপনি। কোনো বাচ্চা নষ্ট হওয়ার কোনো চান্স নাই, কারণ এই প্ল্যান্টের ভিতর বাচ্চা লুকিয়ে থাকতে পারে। প্ল্যান্টগুলো একটু দেখেন, এইগুলো মানুষ কিন্তু টাকা দিয়ে কেনে। তো কেনার মতোই একটা জিনিস, কারণ এটা অনেক কাজের একটা জিনিস। প্ল্যান্ট না থাকলে দেখা যায় আলাদা ব্রিডিং বক্স দেওয়ার প্রয়োজন পড়ে, তো প্ল্যান্ট থাকলে এগুলো লাগে না।
একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। এইগুলো আমি পরবর্তীতে এখানে দেওয়ার জন্য কিছু রাখছি। তো আপনাদের এগুলো লাগলেও নিতে পারে। আমার এখানে প্রচুর প্ল্যান্ট আছে। এছাড়া কারো যদি মাছ লাগে, গাপ্পি মাছ, মূলত রেড ড্রাগন, মিক্স গাপ্পি, তো মিক্স গাপ্পি এখানেই দেখতে পাবেন যে কোয়ালিটি কেমন, এখান থেকেই নিতে পারবে। আর আছে রেড মস্কো, এই 3 প্রজাতির গাপ্পি আমার কাছ থেকে নিতে পারবেন আপাতত। কোয়ালিটি আপনারা কম বেশি জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমার মাছের কোয়ালিটি। আমি কিছু ফ্রেশগুলো রেখে দিচ্ছি। এগুলো আমি কিন্তু সবই ফেলে দেব। তো ফেলে দেওয়ার চাইতে ভাবলাম যদি আপনাদের কারো যদি লাগে নিয়ে যান, সমস্যা নেই। এগুলো কিনতে গিয়েও মানুষ ধোঁকা খায়, যেখানে আপনারা ফ্রিতে পাচ্ছেন। তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, বা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর কে কে আমার মতো অ্যানিমেলস লাভার আছে অবশ্যই জানাবেন। তো এই প্ল্যান্টগুলোর কারণে কিন্তু এখানে মাছের যে বাচ্চাগুলো টিকে থাকে, কারণ প্ল্যান্ট যদি আপনি না দেন, এখানে যে প্যারেন্ট মাছগুলো আছে তাদের বাচ্চা খেয়ে ফেলবে। তো অবশ্যই প্ল্যান্ট ইউজ করবেন বা ব্রিডিং বক্স ইউজ করবেন। এখানে কি পরিমাণ যে প্ল্যান্ট হয়েছে আর মাছ কি পরিমাণ হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি, আমি একটু পরিষ্কার করে নিই। এগুলো একটু দেখুন, কোয়ালিটি দেখুন, আমি যদি একটু দেখাই। এটাও কিন্তু মানুষ টাকা দিয়ে কেনে, তো আপনারা সেখানে এগুলো ফ্রিতে পাচ্ছেন। এরপর আমার খরগোশের জন্য ঘাস আনতে যেতে হবে, মানে প্রচুর কাজ। তো ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করি। আপাতত অনেক মাছ দেখা যাচ্ছে, তো আমি আর একটু পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। কিছু মাছ ধরে দেখাবো আপনাদের কোয়ালিটি যে কেমন কোয়ালিটি। এগুলো কিন্তু ফেন্সি মিক্স গাপ্পি, এখান থেকেই আপনারা নিতে পারবেন মাছ। এই একটা প্ল্যান্ট, এটা হচ্ছে সাপ্পা গাছ। এটা এইভাবে পাতা মানে ফেলে রাখলেই হয়। তো এটা সম্ভবত কলি আসছিল, তো ছিঁড়ে গেছে। আপাতত ছিঁড়ে গেলেও সমস্যা নেই, এখান থেকেই আবার গাছ হবে। তো আমি এটা ফেলেই রাখবো, আপাতত এটা রাখি, কারণ এই প্ল্যান্টটা আমার কাছে একটু কম আছে। এছাড়াও আর একটা প্ল্যান্ট আমার কাছে কিন্তু আছে, সেটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে অন্য ট্যাঙ্কে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য অন্য ট্যাঙ্কের কাছে আজকে যাব না, অন্য পরবর্তী একদিন অন্য ট্যাঙ্কটা দেখাবো।
তো আপাতত কিছু মাছ দেখা যাচ্ছে। আমি এখন মাছগুলো করবার আগে আমি একটু পানিটা পরিষ্কার করে নিই নিচে থেকে ময়লা। এটার সাহায্যে এখন নিচ থেকে ময়লাটা উঠিয়ে ফেলবো, যতটুকু সম্ভব ততটুকু উঠাবো, কারণ একদিনে আমার পক্ষে এগুলো সব কমপ্লিট করা সম্ভব নয়। তো দেখি কতটুকু সম্ভব হয়। এটা কাজ কি আমি দেখাচ্ছি যারা না জানেন, তো যারা জানেন তারা তো জানেনই। আর এই প্ল্যানগুলো দেখেন এতগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমামই ফেলে দেওয়া হবে। তো আমার এখন ভিতরে ঢুকতে হবে, মানে সেটা করার কিছু নাই। তো এই এই যে মাথাটা আছে, তো এই মাথাটা আপনি যারা না জানেন তাদেরকে বলতে, এই মাথাটা পানির ভিতর দিবেন, একবার নিচে দিবেন যেখানে ময়লাটা আছে, ময়লাটার কাছে ধরবেন, ধরে এটা চাপ দেবেন 2-3 বার চাপ দিয়ে এর যে উচ্চতা এর থেকে নিচে রাখতে হবে। এটা অপর পাশে মানে যেখানে পানিটা ফেলবেন অবশ্যই নিচে থাকতে হবে, নাহলে কাজ করবে না। আমি দেখাচ্ছি। তো এখানে প্রথম ধরলাম, তারপর এটা চাপ দিলাম, দেখতে পাচ্ছেন এখানে পানি চলে আসছে। এখন যদি এইখানে ধরে পানি কিন্তু পড়বে না, একটু নিচে রাখতে হবে, এই টাইপের তুলনায় এখানে নিচে রাখতে হবে। আমি চাপ দিয়ে একটু নিচে ফেলে দিই। তো এখন কিন্তু পানি পড়ছে। তো আমি ভিডিওটা একটু টেনে টেনে দেবো, স্পিড বাড়িয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো তারপরও আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, তো তারা দেখতে থাকুন। এখানে মাছগুলো আপনাদের দেখাবো শেষের দিকে যে কি পরিমাণ মাছ হয়েছে এবং কোয়ালিটিগুলো দেখাবো। আপনারা কিন্তু এখান থেকে মাছ নিতে পারবেন। তো আমি কন্টিনিউ করছি। পাঁচটা মোটামুটি হয়েছে, এখন অপর পাঁচটা একটু করে। তো মোটামুটি হয়েছে, সম্পূর্ণ হয় নাই। তো কিছু পাতা পড়ে গেছে ভিতর, তো সেগুলো আমি পরিষ্কার করে কিছু মাছ এখন ধরে দেখাবো, প্লাস এখানে কি পরিমাণ বাচ্চা হয়েছে সেটাও দেখাবো। আপাতত এটা রেখে দেই। তো পাতাগুলো উঠানোর জন্য আমার একটু দরকার, আমি এটার সাহায্যে পাতাগুলো উঠাবো। তো আপনাদের কিছু মাছ ধরে দেখাচ্ছি, এখানে অনেক সময়ের কাজ। আমি কিছু মাছ ধরে দেখাচ্ছি কোয়ালিটি। তো পাইপ দিয়ে পরিষ্কার করার কারণে এখানে পানি নোংরা হয় না, পানি পরিষ্কারই আছে। তো আমি এটাই কিছু মাছ ধরে দেখাচ্ছি আপনাদের, কোয়ালিটি দেখুন একবারে। তো এর জন্য বড় একটা ধরার জন্য একটু খেয়ালই করতে আমার। তো মাছগুলো প্রচুর একটি। তো সব পরিষ্কার করছি, তারপরে মাছ ধরতে পারছি না, কি পরিমাণ একটি বা পোনা। তো এখানে অনেক আপনাদের দেখাবো ক্যামেরার মাধ্যমে। আমি কিছু মাছ ধরে দেখাচ্ছি, কারণ ট্যাঙ্কে থাকলে আপনার কোয়ালিটি বুঝতে পারবেন না।
এটা যদি একবারে পরিষ্কার করতে পারতাম, সব পানি ফেলে দিয়ে, তাহলে আপনারা একটু বুঝতে পারতেন। তো অল্প কিছু ধরতে পেরেছি অবশেষে, তো আপনাদের একটু দেখাচ্ছি। এখানে অনেক আছে, তো এগুলো আপনাদের দেখাবো। আমি এগুলো আগে দেখাচ্ছি আপনাদের। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের যে সাইজ এবং কোয়ালিটি। তো মাশাআল্লাহ বলবেন, তো মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন দুই একটা ফিমেলের সাইজ অনেক বড়। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। তো মাশাআল্লাহ বলবেন অবশ্যই। দুই একটা ফিমেলের সাইজ দেখেন একটু। এই ফিমেলটাই দেখেন সাইজ, তবে এই একটা ফিমেল, এটার এই ফিমেলটার কালার নাই। তারপর সাইজটা দেখেন, মেলগুলো অনেকটা ছোট, কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ। তো এইগুলোই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। তো ট্যাঙ্কে যেগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাই। তো ট্যাঙ্কেও কিন্তু অনেক আছে এখন পর্যন্ত। তো সেগুলো আপনারা একটু দেখেন যে কি পরিমাণ এখনো ট্যাঙ্কে আছে, কি পরিমাণ বাচ্চা এখানে হয়েছে। তো হাঁপিয়ে গেছি, গরম। তো ভিডিওটা শেষ করব আপনাদের এটা দেখিয়েই। এখানে পানি দেব, তারপর নতুন করে প্ল্যান বসাবো, আরও কিছু কাজ আছে। তো ভিডিওটা আপাতত আপনাদের এটা দেখিয়েই শেষ করব। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বিশেষ করে যারা অ্যানিমেলস লাভার আছে, কারণ যারা অ্যানিমেলস লাভার না বা এগুলো পছন্দ করে না, তাদের সাবস্ক্রাইব করার দরকার নাই, কারণ তাদের এখান থেকে কোনো বেনিফিট আসবে না। যারা অ্যানিমেলস লাভার আছে তারা কিছু শিখতে পারবে বা পরামর্শ পাবে, পরামর্শ দিতে পারবে। তো কথা না বলি, চলেন দেখি কি পরিমাণ মাছ এখানে হয়েছে। তো আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের। এইখানে দেখেন, আমি যে অনেকে বলতে পারেন যে বেছে বেছে ভালো কালারগুলো ধরেছি, তো তাই নয়। আমি বেছে বেছে মানে যেগুলো টার্গেট করেছি সেইগুলো ধরেছি, কারণ প্রথম দিকে দেখতেই পাচ্ছেন যে সব যদি ধরতে যাই তখন ধরতে পারি না, একটা একটা করে ধরছি। তো সেভাবে বলতে পারেন যে বেছে ধরছি, কিন্তু যে কালার দেখে বা বড় সাইজ দেখে ধরেছি আপনাদের দেখানোর জন্য তা নয়। এখানেও কিন্তু বড় সাইজ আছে, কালার সুন্দর একটা আছে। তো এখানে বেশি আছে, একটু দেখেন। এখানে কালার কিছুটা বোঝা যায় না, মানে সাইড অ্যাঙ্গেল থেকে বোঝা যায় না, উপর থেকে বোঝা যায়। এই যে মাছটা দেখেন কত বড় সাইজ। এই যে মাছটা ফিমেল, কিন্তু বোঝা যায় না যে এটা ফিমেল। লেজ পুরো হলুদ,
আর বাচ্চা তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যে এখানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারি না। তো তারপর একটু দেখেন। তো এগুলো যদি কারো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর প্ল্যান্টগুলো আপনাদের শেষ মুহূর্তে একটু দেখিয়ে দেই। তো এই হচ্ছে একটা প্ল্যান্ট, কি পরিমাণ প্ল্যান্ট দেখেন, অনেক প্ল্যান্ট। ওইগুলো আমি নিজে রাখছি, এখানে আবার দেব। আর এগুলো ফেলে দেওয়ার জন্য মানে হয়েছে, এগুলো সবই ফেলে দেব। কি পরিমাণ দেখেন, যারা এটা নিয়ে ব্যবসা করে তাদের কি পরিমাণ টাকা হইতো এখান থেকে। তো এগুলো কিন্তু আপনারা ফ্রিতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।